ওকে, মাও ডাকেননি, বাবাও ডাকেননি? জি না, কেউ বলে নাই। আন্টি বলতে বলছে, খালা বলতে বলছে, এগুলোই বলছে। আসেন, ওই যে যান যান। যে সময় বাবা মারা গেছিল তখন এলাকার মানুষে বলছিল আমার মা এবারে গলা ফুলে আসলো না, তখন মানে গলা টিপে মেরে ফেলেছিল। আর এর প্রতি আমার রাগ আছে, কারণ হ্যাঁ সবাই আমি আসতে চাইলেও পাঠিয়ে দিতে পারছে, আরও তো আসলে তো রাখতে পারতো। আজকে এখানে আসতে দেখে তো কত কষ্ট হয়েছে আমার। হ্যাঁ গো, সেটা থাকতো সবাই আসছে, অনেক খুশি লাগতেছে। আর আমার আব্বা আমার অনেক ভালোবাসতো, আম্মা বেশি ভালোবাসতো না, বকতো মাত্র। মুই ঢাকাত গেলে ভালো ভালো পিন্দি, ভালো ভালো কাপড় চোর পাই, তুই না যাস নাই আমি যাও। কনফিউজ লাগে? কি কারণে কনফিউজ লাগে বলেন? আমার তো কার চেহারা মনে নাই এখন। যে বাজারে গিয়ে সবজি করে আসেন, এটা আপনার মা ছাড়া কে জানবে? আমাদের বলছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 644। প্রচার হয়েছিল 7/9/2024। যিনি অতিথি ছিলেন তার নাম মোর্শেদা, এবং আজকে যদি আমরা সফল হই তাহলে বলবো আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 381-তে, ইন টোটালি 411। বাবার নাম ছিল ফজলু, তিনি চুল কাটতেন। মায়ের নাম সুফিয়া, ভাই বোনের নাম এবং সংখ্যা হচ্ছে 5 জন। ঠিকানা গাইবান্ধার কুঠিপাড়া। এটা ওনার একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল এবং অফিস থেকে তথ্য সংগ্রহ করেছেন সম্ভবত আরিফ ভাই। এই হচ্ছে ব্যাপার। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি তল্লা খাপুর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। উনি বর্তমানে এখানে থাকছেন। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কুঠিপাড়া, 9 নম্বর ওয়ার্ড, গাইবান্ধা সদর, গাইবান্ধা। তার মানে উনি যে ঠিকানা বলেছেন সেই ঠিকানার সাথে এটা মিলে গেছে। মোর্শেদা অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন। প্রায় আজ থেকে বলা চলে যে 20 থেকে 22 বছর আগে তিনি হারিয়ে গেছেন এবং খুব ছোটবেলায়। এখন তিনি পরিবারের কাছে ফিরে যাবেন। তার যে খণ্ড খণ্ড স্মৃতি বা মেমোরিগুলো রয়েছে সেগুলো মিলিয়ে আজকে সমস্ত কিছু জেনে তিনি তার পরিবারকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটার জন্যে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মোর্শেদা কোথায়, কেমন আছেন? জি ভালো। ভালো আছেন না? কতদিন আগে আসছিলেন আমাদের এখানে, মনে আছে? 1 মাস হবে। 1 মাস হবে, আচ্ছা। তো আপনাকে তো ফোন করা হয়েছে আমাদের অফিস থেকে, সংবাদ পাঠাইছে না? জি। কি মনে হচ্ছে আজকের ফ্যামিলি পাওয়া যাবে? হ্যাঁ, আশা তো করি আমরা। আপনার সাথে কি আসছে উনি? জি। ওকে। আপনার কি হয় সম্পর্কে? বোন। বোন। আপনার বিয়ে শাদী হয়েছে না? জি। আপনার স্বামী আসেনি কেন? উনার অ্যাক্সিডেন্ট করে পায়ের হাড়ি ফাইটে গেছে। আর ছেলে মেয়ে? ছেলে তো মারা গেছে। একটাই ছেলে ছিল আপনার? জি। আহারে, কোথায় যেন থাকেন আপনি? নারায়ণগঞ্জে না? জি। সংসার চলে কিভাবে তাহলে? আমার হাজবেন্ড চালায়। যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে? তো 3 মাস, মানে 1 মাস গেছে, আরো 2 মাস। 2 মাস হলো। ঠিক আছে, ওনার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম অনিকা হক। অনিকা হক। আপনি ওনার সাথে পরিচয় কিভাবে? অ্যাকচুয়ালি আমার খালামণির মাধ্যমে আর কি। আচ্ছা, খালামণি কিভাবে চেনেন ওনাকে? খালামণির বাসার পাশেই থাকে উনি, সো উনি খালামণির সাথে হচ্ছে ওনার ব্যাপারটা শেয়ার করেছিলেন। দেন খালামণি আমাকে বলেছিল যে আমি যদি কোনোভাবে হেল্প করতে পারি বা আপনাদের কারোর সাথে যোগাযোগ করতে পারি তাহলে ওনার জন্য একটু উপকৃত হতো। আচ্ছা, তো আপনি আমাদেরকে যোগাযোগ করেছিলেন ওনার ব্যাপারে? জি। ওকে ফাইন, দেখা যাক, গোল্ডেন মোমেন্ট মেবি, যদি উনি ফ্যামিলি পায় তো। চলেন, আপনাকে অনেকক্ষণ বসে রাখছি, এবার ভিতরে চলেন, দেখা যাক কে আসছে আপনার জন্য। মাঝামাঝি বসেন। আপনার পায়ে কি কোনো সমস্যা? না। আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা, এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে, হ্যাঁ? আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো। ইন কেস অফ যদি ইমার্জেন্সি কোনো দরকার হয়, ওই যে কলিং বেল আছে, চাপলে আমি ভিতরে চলে আসবো। তৃতীয় ধাপে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, এবং যেটা পাচ্ছি আমরা যে ওনার বয়স বর্তমানে 27 থেকে 30, হারানোর বয়স ছিল 5 থেকে 8। ছোটবেলায় ওনার বাবা মারা যায় এবং সংসারে অভাব থাকার কারণে বাবা মারা যাওয়ার পরে ওনাকে কাজে দেওয়ার জন্য বাড়ির পাশে এক লোকের সাথে ঢাকায় পাঠানো হয়। সে লোক ওনাকে মিরপুরে বাসে রেখে কোথায় যেন চলে যায়, ফিরে আসেনি। পরে বাসের কন্ট্রাক্টর বা কন্ডাক্টর হবে এখানে আমাকে মিরপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। তখন আমি রাস্তায় কান্না করছিলাম থেকে এক ভদ্রলোক নিয়ে গিয়ে উনি এক মহিলা বাসায় কাজ দিয়ে দেয়। সেখানে আমি বড় হয়ে, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজের পরিবারে ফিরতে পারিনি। এই হচ্ছে ওনার অবস্থা।
সো আমরা অপেক্ষা করব, দেখা যাক কারা এসছেন, সব মিলিয়ে কি হয়। জি প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা বিষয় একটু কারেকশন করছি আমরা, সেটা হলো যে আমি শুরুতে বলেছিলাম যে মায়ের নাম হচ্ছে সুফিয়া, আসলে সুফিয়া না, ওনার মায়ের নাম হবে কুলসুম। হ্যাঁ, এটা একটু কারেকশন এই মুহূর্তে অ্যাড হলো, এটা আমাদের পেপারে ভুল ছিল, তো শর্টের মাঝখানে আমরা কারেকশন করছি আর কি। ওকে, আমি ওনাদের সিঁড়িতে কথা শুনতে পাচ্ছি, তার মানে হয়তো ওনারা খুব কাছাকাছি চলে আসছেন। এই প্রক্রিয়াগুলোর সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন, এগুলো আসলে আমাদের শত শত ভিডিওতে আমরা এইভাবেই করে এসেছি। সো এগুলো খুব মুখস্থ আপনাদের, এবং এটা না যে এই ঘরের দেয়াল সম্পর্কে মুখস্থ, এই ঘরের কালার কিভাবে কি করব আমরা, কি হবে না হবে, সবকিছু আপনাদের মুখস্থ হয়ে গেছে। এটা আসলে একটা গ্রামার অনুযায়ী অনুষ্ঠানটা হয়। সো এখানে আসলে নতুন করে বলার কিছু নেই, শুধু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম, বসেন। ওনাকে টিস্যু দাও। আর কেউ নাই না? আচ্ছা, আসুন আসুন। বসেন, মাশাআল্লাহ। আর কেউ আছে? বসেন সবাই। সবার নাম পরিচয় জিজ্ঞেস করি। হ্যাঁ, জি, আপনার নাম? মোহাম্মদ সবু। সবু। জি, আপনি কি হন মোর্শেদার? আমি তার বোন জামাই। বোন জামাই হন। ওকে, আপনি কি বাউল বা গান করেন এরকম কোনো কিছু? হ্যাঁ, এই জন্য দেখে বোঝা যাচ্ছে। গান করেন আপনি নাকি এমনিতেই রাখছেন? এই না, করি। আপনার পেশায় কি গান করা? করি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? কুলসুম। আপনি মা? হ্যাঁ, আমি মা। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। ওর বাবার নাম কি ছিল? ফজলু। উনি কি পেশায় চুল কাটতেন? হ্যাঁ, বেঁচে আছে? না, না, মারা গেছে বা। ঠিক আছে, তো মিলছে। আপনার নাম? আমার নাম খতেজা। আপনি কি হন? বড় বোন হই। বড় বোন। আপনার নাম? মুসাম্মদ আলপনা আক্তার। কি হন আপনি? ভাই বউ। ভাই বউ। কি নাম বাবা? ওমর। ওমর। ওমর কি হয়? মোর্শেদার কি হয়? পপু? খালা। খালা। আচ্ছা, ওকে। আপনার নাম? শাহনাজ। আপনি কি বোন? হ্যাঁ, ছোট বোন। ছোট বোন। এটা আপনার মেয়ে? হ্যাঁ। কি নাম মা? সখী। সখী। আপনার নাম? আমার নাম হামিদ মিয়া। কি হন আপনি? আমি তার ভাই হই। আপন ভাই? আপন ভাই। সব ভাই বোন গুলো আসছেন, খুব ভালো। আচ্ছা, আসেন তো, আপনি গুলো তথ্য সংগ্রহ করছেন না? জি, কিভাবে করছেন একটু বলেন। হ্যাঁ, ভিডিওতে যেহেতু উনি বলেছে যে ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা পুটিপাড়া, তো আপনার বাড়িও তো গাইবান্ধা? জি, আমার বাড়ি গাইবান্ধার পাশে। আচ্ছা। এটা হচ্ছে রংপুর পীরগঞ্জ থানা পরে। জি। আমি ভাবছিলাম যে এটা তো আমার গ্রামে হবে, কিন্তু না, আমার গ্রামে না। তো রংপুরে অনেকগুলো কুটিপাড়া আছে, আর একটা সময় এই মানে গাইবান্ধা হচ্ছে রংপুরের ভিতরেই ছিল, পরবর্তীতে ভাগ হয়েছে। তো পরবর্তীতে আমি গুগলে সার্চ করি যে অনেকগুলো কুটিপাড়া দেখি, প্রায় আমার জানা মতো মানে 10-11টা হতে পারে। তো অনেকের সাথে কথা বলতে বলতে কোথাও তথ্য মিলে না। পরে রংপুর গাইবান্ধা সদরে ফোন করা হয়, পৌরসভার ভিতরে ফোন করা হয়। ওইখানে বলে যে হ্যাঁ, এখানে একটা কুটিপাড়া নামে গ্রাম আছে, এটা হচ্ছে পৌরসভার ভিতরে। পরে ওখানকার যে কাউন্সিলর আছে, নাম হচ্ছে হুমায়ুন কবির, ওনার থেকে নাম্বার নিয়ে, মানে পাশের বাড়ির নাম্বার নেই, নাম হচ্ছে আব্দুর রহমান, ওনাকে ফোন দিয়ে বলে হ্যাঁ এইটা উনি চিনে। পরে আপনাদেরকে খোঁজ দিছে কে? আমাকে খোঁজ দিছে মেম্বার, আগে কইছে মেম্বার। হ্যাঁ, মেম্বারে কইছে, বল আমি 500 আছি। মেম্বারে কইলে কিনে শুনি যাত, তাহলে খৌদি মাইসা গেছি, টাকা তোর বেটি বাড়াইছে, তুই আও কর। তারপর ফির আমি ফির মনে করে এখানে ফির আপনার সাথে ফির আও করছি। আমি আমার সাথে না, এই সাথে কথা বলছি, আমার সাথে আও করছি। আমি ওমা কইলাম বাবা আমারে মেয়ে, বাবা টাকা তোমারে মেয়ে। বলে হ্যাঁ। তাক কইছে বলে আচ্ছা ঠিক আছে, 15 দিন পর কথা হবে, এর মধ্যে তোরা ফোন দিবেন না। আমি ফোন দেই নাই। তারপর ফির বাবা ফোন দিয়েছে। এই 15 দিন কেমন কাটছে?
কাছে খালি চিনতে করছি আল্লাহ ইপুন আও কেন আও করে না আল্লাহ কতক্ষণে আমার কল যেখান ভরবি এটা আমি বলছি। তার পাশে 15 দিন অন্তর ফোন দিয়েছে, কইছে বলে কিনে দেখো তো তোমার ভাইদের কাছে। আমাদের এটা একটু চেঞ্জ করা যায় না এখন থেকে? পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পরের দিন, আমরা তো শিডিউলের কারণে পারি না এখন, তাই না? এটা শিডিউলের কারণে পারি না। আগে থেকে উনি খোঁজ নিয়েছেন ভিডিও পাবলিশের আগে, সেটার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও পাবলিশের আগে মোটামুটি খোঁজ নিয়ে আছেন। তারপর আমার ভাইতে কইলো বলো ফুবু ফোনের মধ্যে তোমার নাম্বার দি তোমার বেটির দেখো ছবি দিয়ে তোমার বেটি নাই ওটা। তারপর আমি দেখলাম আমারে মেয়ে তারপর ফির বাবা ফোন দিয়েছে বাবার আমারে মেয়ে টাকা ঠিক আছে। উনি কইছে বলে কি হলো 15-16 তারিখে তোমার আসেন নাকবে। আমি কইছি আচ্ছা ঠিক আছে। জি, এরপর আপনি আসছেন। হ্যাঁ, কাকে কানেক্ট করবেন? যিনি আমাদের যে কাউন্সিলর তত্ত্ব। জি আচ্ছা, উনি লাইনে আছে? ওকে, আপনারা কি সবাই গাইবান্ধা থেকে আসছেন? গাইবান্ধা থেকে, মানে ঢাকায় কেউ থাকেন না? না ভাই, আপনি থাকেন। কি করেন আপনি ঢাকায়? আমি সেলুনে কাজ করি। সেলুনে কাজ করেন? আপনাদের কি পারিবারিক পেশা নাকি? আমার পারিবারিক। সবাই সেলুনে কাজ করেন? আমার বাপ দাদা বন্ধু করে সবাই সেলুনে কাজ করেন। আচ্ছা, সাথে তো বোধহয় সেলুনে যান ঠান্ডা না, প্রয়োজন হয় না। দেরি হচ্ছে? দেরি হলে দরকার নাই, আমরা তো আসলে কথাই বলে ওয়েটিং আছে। আচ্ছা আমাকে সময়টা জানিয়ে দিতে। আচ্ছা, উনি বলতে যে পরে থাক। কাউন্সিলর সাহেবের আসলে এখানে তো আমরা ব্যস্ত মানুষ, আর আমরা তো আসলে যেভাবে নাম্বার কালেক্ট করেছি সেভাবে। ঠিক আছে, সমস্যা থাকলে ওনার ফোনে কানেক্ট করেন। এটা যেহেতু আমরাই কানেক্ট করছি, আপনার মাকে দিবা শুধু ভিতরে। ছবি আছে মেয়ের? না, কিছু শোনা গেছে ভিতরে থেকে? জি না, শোনা যায়নি না। মোর্শেদা, ওই দিনগুলোর কথা মনে পড়ে না ওনাকে যে বাস স্ট্যান্ডে রাইখা চলে গেল বা বাসের মধ্যে রাইখা চলে গেল? যে পরে তো ভয় লাগে নাই? ভয় তো লাগছে। হ্যাঁ, ভয় তো লাগছে। আল্লাহ, এত ছোট একটা বাচ্চা কে নিয়ে গেল, কি হবে না হবে, হ্যাঁ ভাবলেই তো কেমন জানি লাগে। কাউকে মা ডাকছিলেন এর পরে? বাবা ডাকছিলেন? না, কাউকে মাও ডাকেননি, বাবাও ডাকেননি? জি না, কেউ বলে নাই। আন্টি বলতে বলছে, খালা বলতে বলছে, এগুলোই বলছে। বাপ মায়ের খোঁজ করছেন কখনো নিজে থেকে? না, কখনো খোঁজ করেন নাই? এই মেয়েটার সাথে পরিচয় কিভাবে আপনার, যে মেয়েটা নিয়ে আসছে? ওই মেয়েটা মানে ওর খালামণির সাথে পরিচয় আমার। আচ্ছা, খালামণিকে চিনতেন কিভাবে? ওই যে আমাদের এলাকারে থাকে না, পরে ওই মাধ্যমে পরিচয় হয়েছে। আচ্ছা, পরে হ্যাঁ বলছি যে এরকম এরকম হারিয়ে গেছে। এখন পরে আমি আবার আপনার আগে শুনতাম কাহিনী, আমাকে অনেকে বলছে। রেডিওতে শুনছেন? হ্যাঁ, কিন্তু আমি সাহস পাই নাই। অনেককে যে অনেক কিছু মেসেজ করতে হয়, লিখতে তো পারি না, পরে এই জন্য আর হয় নাই। আচ্ছা, পরে ওই ম্যাডামকে বলার পরে উনি বলছে যে এরকম আমার ভাগ্নি কাজ করে আর যেতে, তাই কিরিয়া ভাইয়ের সাথে কথা বলি। পরে উনি লিখতে পরে আর কাছে দিচ্ছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। দেখেন আপনার জন্য কে আসতেছে, দেখলে চিনবেন। হ্যাঁ, না চিনলে সমস্যা নেই, চিনার চেষ্টা করবেন, কথা বলবেন। অনেক কিছু তো মনে আছে, দেখবেন কে পরিচয় দেয় কে। হ্যাঁ, আসেন, ওই যে যান যান। মন খুলে কথা বলেন চাচি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাইট লুইট দেখে ভয় পাওয়ার কিছু নাই, মন খুলে কথা বলেন। মা পরিচয় নিয়ে আসছে, কথা বলেন। হ্যাঁ, মন খুলে কথা বলেন। আমার তো মনে নেই, আমার চেহারা ভুলে গেছে। খুব স্বাভাবিক চেহারা ভুলে যাওয়ার। চেহারা ছাড়াও অনেক কিছু মনে করার মতো আছে, কিন্তু মায়ের সাথে কোনো ঘটনা, ছোটবেলার কোনো ঘটনা, হ্যাঁ দেখেন এগুলো কিছু মনে পড়ে কিনা। মেয়েরে কই দিছিলেন চাচি, কেমনে হারালো মেয়েটা, একটু বলেন তো আমাদেরকে। আমার স্বামী চুলকাটা কাজ করছে, তার পাশে ফির পানিতে লেখা তুম্বুরে হইলো, তার পাশে ফির খানা দিয়ে
না বাদ দিয়ে ব্লাড পড়ছে 1 কেজি 1.5 কেজি না কাল কার? আমার স্বামীর। মানে ওনার শরীরের সমস্যা ছিল? হ্যাঁ হ্যাঁ। তারপরে নিয়ে গেলাম হাসপাতাল ভর্তি করলাম, আমার দেওয়ার একটা আছে হাসপাতাল ভর্তি করলাম। তারপরে কয় 3 ব্যাগ ব্লাড এমন লাগবে। তারপরে ফির ওখানে থাকিয়ে তারপরে ফির স্কুলের ছাত্রের ঘরে ঠেই তার ঠাই ফির হইলো 3 ব্যাগ খানে এমন নিলাম ব্লাড নিলাম, নিয়ে শরীর দিলাম। দেওয়ার সাথে তারপরে ফির দিন দিন কমে গেল, গায়ের পানিও কমে গেল, বেলাটাও কমে গেল। তারপরে ফির 15 দিন ওখানে হাসপাতাল থাকিয়ে তখন ফির আমার একটা ছোট মেয়ে তখন কেবল 8 দিনে 7 দিন গেছিল। তো সেই মেয়েটাকে আমি বেটোর সোতাই তার সোতার দেন, ওর বাপের না সোতারের দরকার নাই, বেটোর তুমি ইয়া করি থো কলুদ নিয়ে থাকো। পাশে ফির কয়দিন বা ছুটি দিল, বাইক নিয়ে গেলাম। বাইক নিয়ে যায় 3 দিন কে 4 দিন বাদে ওর বাপ এমনি বিছনাতে মরি আছে, বিছনাতে মরি আছে। তারপর আছে মরি আছে যখন আমার এই ছেলেটা তখন ডাকায় আব্বু গো তখন 1 টাকার নোট ছিল, তখন আব্বু 1 টাকা দাও, আব্বু 1 টাকা দাও। তখন যখন করি কয় তখন আমি করছি বলে ডাকাইছি না, আগো বেলা কেবল ঘুমাইলো আগো বেলা। তারপর চঙ্গা করতে তারপরে ফির আমার গাও দোকান ফির কাঁপে নিচ্ছে। আমার যাও করলাম কে গাও কেন কেনা কাঁপে কেনা গ। তারপর ওর বাপক ফের ওরা দৌড়িয়ে আমার আরেকটা দেওরাইলো, তাইও মারা গেছে। পর ওর বাপ দৌড়িয়ে আসি দেখে মারা গেছে। তা সেই লাশ মনে কর সারাদিন থাকিয়ে 5টার সময় মাটি দিল। 5টার সময় মাটি হইল হয়া টয়া 15 দিন কে 16 দিন পর আমার বাড়ির পাশে এক মহিলা ফির গেল, ওরা মাও বেটি গেল। যা কয় কি বলে এতগুলো শৈল ফল আমার কিন্তু মনে বাচ্চা কর্তা হয়েছে বাবা, ছোট ছোট বাচ্চা কর্তা মনে করো কয়দিন পরে পরে হয়েছে। তারপরে ফির মাটি দিবে ইয়া করে আইলো, ওরা ফির আইলো আসি কয় কি বলে হামাক তোমার বেরিটা হামাক দেয়, আমার 2 বোনকে চাচিল। তখন আমি করছি কি বলে 2 বোনকে দিবে না মই, তখন এমকার না বুদ্ধি আর নাই বা তখন আসিল না। তারপরে রঙে করার সাথে তা আরগুলো ফির কলে দে, যখন চাই এতগুলো চলবে কেমনকে মানুষ করবো দে। তারপরে ফির তাও আমি দেই নে এই বড়টা পাশে ওরা যাবি এক ফির নদীর বাতার নিয়ে যাই বুঝেছে যাইসিনে মারি ফেলাবি। এই ফির করছে কি বলে না মুই ঢাকাত গেলে ভালো ভালো পিন্দি ভালো ভালো কাপড় চোর পাবি, তুই না যাস নাই আমি যাও। ফের আমাকে পালে মা ওই না জানি আমি যাই। তারপরে আমি কইলাম বলে কি না যা যে দিছি বা আর খোঁজ নেই। পাশে ফির ওমার কাছে গেলে ওরা ফির আমার ফোন ডাকলো বলে কি হয়েছে, তাকালে কি উমিনে ইয়ার পাইপ দিয়ে পলাইছে তোমার বেটি। তখন আমি কইলাম বলে এত দূর আর সাহস হয়েছে পাইপ দিয়ে পলাইছে, আপনারা কিছু করছেন মারি ফেলাইছেন না কিছু করছেন। তার পাশে দুনিয়া বুঝা থুই নেই বা এর গায়ের একটা জামা আসছিল সে জামাটা একজনের তাকো দিয়ে আসছি। কইছে কি বল শক্তি ঝিটি বুঝি সকালকে আছে এখন বর্তমান যে ঘরত আছে ভালোই আছে মরে নাই এখন আদরতে আছে। তাক সবাই কইছে কি তোর যে দুঃখের ধন হয় এককালে বাড়াইবি। তখন না ভাই আমি না ভাই কিছু আর কই নেই বল হোক কান্দি থাকি ওমার ফির যাই নিয়ে গেছে তার বাবা ফির মারা গেছে ঢাকার। তখন ফির তাই সেই লাশটা ফির এখানে আনবে। তখন আমি করছি কি বলা সবাই তো ইয়া করছি বলে এই লাশ আইলে আমরা আটকে দেবো। তারপরে ফির আমি ফির করছি কি এই লাশ আইলে আমি আটকে দিই, যেই করছি আর লাশ নিয়ে এসে নেই ওখানে ঢাকাতে মাটি দিচ্ছি। তখন ফির সবাই মিলে আমার গার্লফ্রেন্ড আছে তুই কিসের জন্য করলু। এরা নিয়ে গেছিল কে? নিয়ে গেছে আমার বাড়ির পাশে একটা মহিলাই নিয়ে। ও মহিলা পান নাই পরে? না পাই নেই। তারপর চার পাইলেই তার ওই পলতই আছে উঠতে পাকটা তো করি মনে মনে দেখি এই যে পাইনি। এত বছর পরে আপনার চেহারার সাথে আপনার মেয়ের চেহারার মিল আছে। মোর্শেদা এটা আপনার মা? আমরা 2 বোন পিটি হয়েছে। বাইরে নিয়ে যাবো তার আগে একটু কথাবার্তা বলি। ওরা 2 বোন পিটি হয়েছে হয়া তারপর আমার 2টা ছেলে। আপনার বাড়ির কিছু মনে নাই? বাড়ি ঘরের কিছু মনে নাই? থাকলে ওনাকে জিজ্ঞেস করেন দেখেন আপনার সাথে মিলে কিনা, আপনার স্মৃতিতে কিছু আছে কিনা। কিচ্ছু মনে নাই? বাবাকে নিয়ে কিচ্ছু মনে নাই? ভাই বোনকে নিয়ে কিচ্ছু? খালি ওই যে সময় বাবা মারা গেছিল তখন এলাকার মানুষে বলছিল আমার মা এবারে গলা ফুলে আসলো না তখন মানে গলা টিপে মেরে ফেলেছিল। এটা কথাবার্তা চালাইছিল সেটা মাসি কইছে কিন্তু এটা মনে আছে আর কিছু আমি আবার
সবাই কইছে গলাটা ফুলে, তখন কইছে কি বলে কি হলে তাহলে বইয়ে তো গলা টিপে মারি ফেলেছি। তখন না আমি সঙ্গে সঙ্গে না ভাই বুঝির বাদ নিয়ে গেছি, বলে দেখো আমি মারি ফেলাছি না, আমার স্বামী এতগুলো চল বলছি আমি স্বামীকে মারবো। তারপর সে নিয়ে গেছি, সেখানে কইছে না মারে নাই, তার অসুখ ভিতরে আসিল তাই এমনি মারা গেছে। আর আমার আব্বা আমার অনেক ভালোবাসতো, আম্মা বেশি ভালোবাসতো না, বকতো মাত্র, কিন্তু মারা এরকমই হয়। আর আব্বা বকাবকি বেশি করে বা ছোলের ঘর এক পিঁকড়ে একটা যে মাটির থনি উগনি খাই, পিঁকড়ে খাই মাথায় উগনি খাবি। ছোলে ঘর এত ভালো হয়েছে, টাউন থাকি গেছে বা চুলকাটা কাজ করে টাউন থাকি গেছে, যায়া ছোলে ঘর ডাকে তুলি ভাত খেলেছি। এই মরার দিনও আমি খালি কই বেলা আজ এখানে ছোলে ঘর ডাকার না তুমি, তাক কয় কি ছোলে আর বাঁচি থাকলে মেলা খাবি, আজ আমরা খাই। আমার ফির কয় কি তুমিও ভাত না, আমি মনে ভাত খাসি আমি খাবা নেই, ছোলে ঘর ডাকান না আজ ফির আমাকে ডাকান, তাক কয় কি ছোলে আর বাঁচি থাকলে মেলা খাবি। উমু ভাত খাইলো আমিও ভাত খাইলাম। এই ছোট মেয়েটা আমার কলত, আমরা শুদ্ধি হইনি। আমি আর আব্বা যেখানে যেত আমার নিয়ে যেত সাথে করে, কিন্তু মায় নিত না, বকতো খালি আমার। বাকি সবার আদর করতো, আমার বকতো। তখন তো ছল ফল নেই, খালি দুটো মেয়ে, খালি এই আর ওই দুই মেয়ে। যেখানে গেছি ছোলে ঘরে যে কাপড় বানান লাগছে, ছোলে ঘর সাথে করে নিয়ে যা কাপড় বানাই নিয়ে আসছে। এখন কি মনে হয় উনি আপনার মা হইতে পারে? আমি কিন্তু চেকন আসিলাম, কিন্তু আমি কিন্তু চেকন আসিলাম, খের খের করে আসিলাম, মনে কর 15 দিন হাসপাতাল পড়িয়াছিলাম। বা এই 40 চিন্তাতে হাই প্রেশার নো প্রেশার একবারে চাপ দিল, চকি দেখি নেই, পা ফেলার পাই নেই। এই বেটি আমার হাসপাতাল চিকিৎসা করছি, এই জামাই চিকিৎসা করছি, করিয়ে সেলাইন টেলাইন দিয়ে আমরা এখন এনে মোটা হচ্ছি। শুনি আপনার মেয়ের কাছ থেকে, উনি আপনার মায়ের পরিচয় নিয়ে আসছে, আপনি আপনার পরিবার খুঁজতে আসছেন। আপনি তো এমন না যে আপনার মায়ের চেহারা মনে আছে না, বাবা মারা গেছে আপনি জানেন। এখন উনি যেহেতু আসছে, আপনি ওনার সঙ্গে কথাবার্তা বলছেন বা বলবেন, আরো বলে আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাবেন যে উনি আপনার মা কিনা বা আপনার পরিবার কিনা, বা আপনি আরো সময় নেবেন কিনা, বা আদৌ মা কিনা। ঠিক আছে, সবকিছু কিন্তু মিলছে। আপনার মায়ের নাম কি ছিল? কুলসুম। ওনার নাম কুলসুম। আপনার বাবার নাম ফজলু, চুল কাটতেন, মিলছে। আপনার ভাই বোনের সংখ্যা 5 জন, এটাও মিলছে। কারো নাম বলতে পারেন নাই? জি না। আপনার বড় একটা বোন আছে বোধহয়? হ্যাঁ আমার বড়। সবাই আসছে, বোন আসছে, ভাই আসছে, সবাই আসছে। খুশি লাগতেছে। খুশি লাগতেছে। বাপ মরি যায়, এরা দুই বোনে বাজার গেছে, বা বাজার যা আনাজ কুড়িয়ে বেচিয়ে চাউল নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, এরা দুই বোনে নিয়ে আসছে। তরকারি বাজারে তরকারি নামায় না, এগুলো মিলছে। হ্যাঁ তরকারি নামাইলে পড়ে থাকে না। আনাস মানে বুঝতে পারছেন আপনারা? আনাস মানে শিম। আমাদের আঞ্চলিক ভাষায় উত্তরবঙ্গে এটাকে আনাস বলে, শিম, যেটাকে আমরা অনেকে সিম বলে। ওই বস্তা থেকে নামাইলে পড়ে যায় না, তখন ওরা তো নেয় না, টোকাইছেন আর কি, টোকাইয়া বিক্রি করছেন, অল্প দামে বিক্রি করে সেগুলো। এগুলো তো কারণ বাজারে এখনো অনেক ছোট ছোট বাচ্চারা করে। তারপর ওখানে একটা বাসা তো দিলাম, ব্রিজ আছে না, পুরানা ব্রিজের তলে একটা মহিলা আছিল। এরা দুই বোনে কি কাম করছে, পুরানা ব্রিজের তলে ওই মহিলার ঘর যা সুতি আছিল। তখন আমি তামান বাড়ি উঠে নাই কয়েকজনে কলে দেখনি যা নিচু যা সুতি আছে, যা দিকে নিচু সুতি আছে, ওখানে থাকিয়ে দুই বোনও কিলি নিয়ে আসছি আমি। ছোটবেলা অনেক দুষ্ট আসলো। এগুলো মনে পড়ে যা বলতেছে মা? হ্যাঁ পরে দুষ্টামি করতাম দেখে বেশি বকতো। হ্যাঁ মারধর করছি আমি। হ্যাঁ প্রতি আমার রাগ আছে, কারণ হ্যাঁ সবার আমি আসতে চাইলেও পাঠা দিতে পারছে, আরো তো আসলে হ্যাঁ তো রাখতে পারতো। আজকে এখানে আসতে দেখে তো কত কষ্ট হয়েছে আমার, হ্যাঁ গো সেটা থাকতো। ওর চিন্তা হচ্ছে আমার যেহেতু আদর করতো কম, সুতরাং আমারই পাঠাইছে আর বাকিগুলো রেখে দিছে। ওই তো যাওয়ার চাইছে, ওই তো কইছে মা উনি না বড় না জানি আমি যাই ওই নদীর বাতার নিয়ে যাওয়া বুঝেছি, তুই যাবো না তুই। আজান শেষ হলে বেরোবো। হ্যাঁ আজান শেষ হওয়া মাত্র বেরোবো। কি মনে হয় আপনার বাইরে যারা আসছে তাদের সাথে কথাবার্তা বলেন, বলে আপনি আমাদেরকে একটা মতামত জানান, সেটাই ভালো হবে। আপনার স্বামীর অনুমতি আছে? হ্যাঁ আমি আসছি, উনি ফোন দিছিল। খুব ভালো হইতো না আজকে যদি থাকতো এখানে, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে হলো না। আপনি যেদিন এখানে আসছিলেন উনি আসছিল আপনার সাথে? আসে নাই। উনি তো নোয়াখালী থাকে আর আমি নারায়ণগঞ্জ থাকি। নোয়াখালী কেন থাকে? ওখানে চাকরি করে। ও, আপনার ছেলেটা মারা গেল কিভাবে? ওর হার্টের সমস্যা আসলো। কত বছর বয়সে মারা গেছে? 2 বছর। আহারে, আমরা বাইরে নিয়ে যাই আপনাকে। আসুন।
যান, কাছে যান। আপনি কি হন? বড় বোন। আপনার বড় বোন। আপনি ছোট বোন। আর এই যে ভাই, সবার সাথে সবার চেহারার মিল আছে। কি মনে হয়? কনফিউজ লাগে? কি কারণে কনফিউজ লাগে বলেন? আমার তো কারো চেহারা মনে নাই এখন। স্বাভাবিক, কিন্তু আপনি যা বলছেন সবই তো মিল আছে। তাহলে কি করবেন বলেন? আপনি কি মানবেন নাকি আরো কথাবার্তা বলে পরে জানাবেন আমাদের? কোনটা করবেন? এখন যেটা ভালো তাই করবেন। আপনার ভিতর থেকে কি আসতেছে এটা বলেন। আপনি যদি বলেন যে না মেনে নিবেন, মেনে নিলেন। আর যদি বলেন যে না আমি সময় নিব, আরো কথাবার্তা বলবো, সেটাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমার তো মনে দেখেন সায় দিতেছে না যেটা। সায় দিতেছে না আপনার পরিবার? আচ্ছা, আপনার পরামর্শ কি বলেন? না, আমার পরামর্শ হচ্ছে, আমি তো আসলে ওইভাবে বিস্তারিত জানি না, বাট আমার কাছে তো মনে হচ্ছে চেহারার মিল আছে অনেকটাই। চেহারা মিল আছে না? ওর মার সাথে দেখছেন, ওর মার সাথে সবার সাথে চেহারার মিল। হ্যাঁ, ওনার মার সাথে ওনার ওটা ওনার বোন, সবার সাথে চেহারার মিল আছে, ভাইয়ের সাথেও মিল আছে। সমস্যা নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। যেহেতু এখন পাইছেন, চাচি আপনার অধৈর্য হওয়ার কিছু নাই। নাম্বার নিয়ে যান, কথাবার্তা বলেন। কথাবার্তা বললে এমনিতেই হয়তো আস্তে আস্তে মনে পড়বে। ঠিক আছে? যে আপনি যে বাজারে গিয়ে সবজি করেছেন, এটা আপনার মা ছাড়া কে জানবে? আমাদের বলছেন? তাহলে এগুলো যুক্তিতে বিচার করতে হবে কিন্তু, হ্যাঁ, করলেই বুঝতে পারবেন কি অবস্থা। আপনি পরবর্তীতে জেনে শুনে আপনি আমাদেরকে জানান যে এটা আপনার পরিবার কিনা। ঠিক আছে? একটু সহজ সরল তো, আমরা এভাবে একটু অপরচুনিটি দিই। আমরা বসেন, সবাই মিষ্টি মুখ করেন। আসলে অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিল তো। ঠিক আছে, বসেন বসেন, আমরা শেষ করি, নামাজ আজান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ জি, সালাম আলাইকুম। এরকম নিশ্চিতভাবেই ফলাফল আসা, কিন্তু গেস্টের কাছ থেকে ওপিনিয়ন না আসা, এরকম পেন্ডিং ভিডিওর সংখ্যা আমাদের হাতে অনেক, 10-এরও অধিক, তারও বেশি হবে। এবং একটা বড় সমস্যা হচ্ছে যে এনারা অনেক সময় বাড়ি গিয়ে কথাবার্তা বলার পরে ওনারা আসতে চান না। এটা আসতে চান না অনেক কারণেই। এমনও হতে পারে যে ওনারা হয়তো বা অতটা আগ্রহ ফিল করেন না, ওনারা মনে করেন যে পেয়ে গেছি তো, সুতরাং এখন গিয়ে বলার দরকার থেকে, এরকমও কিছু ব্যবসা আছে। তো এইগুলোর আসলে আমাদের যেহেতু একটা পাবলিক কমিটমেন্টের জায়গা আছে, আমরা যেহেতু সবাইকে দেখাইতে চাই, সে কারণে আমরা ধৈর্য ধরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বেশ কয়েকটা আনতে পেরেছি। আবার আমাদের এখন এমন করতে হচ্ছে যে জাস্ট ওভার ফোনে একটা কথা বলে জাস্ট কোনোরকম একটা রেকর্ড নিয়ে রাখেন, এটুকু যদি করা সম্ভব হয়। তো আমি আসলে শেষের দিকে এসে একটু সবাইকে একটা কথা বলতে চাই। দেখেন, আপনারা এখানে এতদিন পরে আসেন, 15 বছর পরে, 20 বছর পরে, আমরা এত পরিশ্রম করি, আমাদের ভাই ব্রাদার যারা আছে, তারা টিম মেম্বার যারা আছে, এত পরিশ্রম করেন, করে একটা পরিবারকে মিলিয়ে দেন। সো আপনাদের জায়গা থেকে যদি এরকম আগ্রহের ঘাটতি থাকে, কমতি থাকে, আমরাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবো। সো কেবলমাত্র যাদের আগ্রহ আছে তারাই এখানে আসেন, হ্যাঁ। এবং বিশেষ করে এই যে পেন্ডিং ভিডিওর যাদের হয়েছে, আপনারা তো এখানে এসেছিলেন, আপনারা এসে একটা ওপিনিয়ন জানিয়ে যাবেন। এটা হ্যাঁ হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই, কিন্তু এই ওপিনিয়নটা আপনাদের জানানো উচিত। এটা আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা পেন্ডিং হয়ে গেছে, আমরা রেজাল্টটা খুব দ্রুত জানার চেষ্টা করবো। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।